সেন্ট্রাল গভর্নমেন্ট যা করবে শুধু তো রাজ্যের জন্য করবে না, সারা ভারতবর্ষের জন্য করবে। আমি এখানকার নাগরিক, বাপ 14 পুরুষ বহু বছর ধরে এখানে আছি, আমার সব ডকুমেন্টস আছে, সব কিছু আছে, আমার ভয়ের কি আছে? তাহলে যে ভোটের উপরে ভিত্তি করে উনি রাজত্ব করেছেন সেটা তো ওনার থাকছে না। স্যার অর্ধেক খেয়ে নিল, রাতের ঘুম কেড়ে নিল, আর এদিকে হুমায়ুন এবং তার জোট তারা কিন্তু অর্ধেকে। সুতরাং মমতা ব্যানার্জি কোন ছকে যে 26টা থাকবে আমি বুঝতে পারছি না। সুতরাং প্লেন রেডি করতে রাখতে বলুন। এখান থেকে কোন দেশে পালাবেন সেটা বাংলাদেশ আর নেপালে যা হয়েছে, ওনার প্লেন রেডি করে থাকতে হবে নবান্নের মাথার উপরে। দলের লোকজনদের নাম নেই, তা কেন নেই সেটা কাকলি দোষীরা নিজেই বলতে পারবেন। এমপি হয়ে বসে আছেন আর নিজের বাড়ির ঠিক ঠিকানা নেই, সে কেন ভুল হলো, কেন ভুল? আমরা তো সাধারণ মানুষ, আমাদের 4-5টা পাড়া, গ্রামের পাড়ায় কারোর নাম যায়নি, বাদ যায়নি। হ্যাঁ, বাদ গেছে কারণ যারা মৃত ভোটার ছিল সেই কটা বাদ গেছে, কিন্তু আর কারোর তো বাদ যায়নি। তাহলে কাকলি ঘোষ হাজারের এটা বাদ যাবে কেন? নিজে কোথায় কোথায় গোলমাল করে রেখেছে সেটা নিজেরাই বলতে পারবে, নিজেরাই বলতে পারবে নিশ্চয়ই। কে যে বাংলাদেশি আর কে যে এখানকার সে তো আমরা বুঝতে পারছি না। এইবারে তো আমরা বুঝতে পেলাম, স্যার হয়ে বুঝিয়ে দিল আমাদের চোখে আঙুল দিয়ে যে এরা কিন্তু ভারতীয় নাগরিক নয়। মমতা ব্যানার্জির এবারে জবাব, এটা ব্যাখ্যা দিতে পারবেন? উনি তো বলেছিলেন কোনো দিন আমি হতে দেবো না, খুব কৌতুক করে বলেছিলেন। তাহলে কি সেটা লাগু হলো? এবং লাগু হওয়াটা উচিত। ওই তো বললাম যে অবশ্যই হওয়া উচিত, যে কোনো আমরা এখানকার লোক, আমরা এখানকার ভারতবাসী, বাঙালি, আমাদের চাকরিতে এসে ভাগ বসাচ্ছে বাইরে থেকে এসে কেন, বাইরের দেশ থেকে কেন? আমাদের চাকরি থেকে, আমাদের রুজি রোজগারে, চায়ের দোকান, মুখ দোকান, সব জায়গায় কেন ভাগ বসাবে তারা? এ অধিকার তো কেউ দেয়নি, তাহলে তাদের এখানে থাকার অধিকার নেই। সুতরাং এসআইআরের সঙ্গে সঙ্গে লাগু হলেই যথেষ্ট ভালো। আপনি বলছেন লাগু হয়ে গেছে, যথেষ্ট, এটা ওয়েলকাম করি আমি। এবং মমতা ব্যানার্জির কথা আমি বলবো, মানুষ যারা আছে তারা বিশ্বাস করবেন না। উনি ভোট বাক্স ছাড়া কিছুই ভাবেন না, শুধু ভোট বাক্সের দিকে ওনার নজর একেবারেই। সেই জন্যে বলবো যারা ভারতবাসী, অরিজিনালি সব তথ্য আছে, দেখুন, যাদের হিয়ারিং হয়েছে তাদের ভয়ের তো কিছু নেই। অনেকগুলো ডকুমেন্টস দিয়েছে, তার ভিতরে একটা ডকুমেন্টস তার দিতে হবে, অন্তত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তো দিতে পারে তারা, তাহলে তার তো কোনো ভয়ের কারণ নেই। সুতরাং যাদের এটা নেই, ওপার বাংলা থেকে এসেছে, তাদের এটা ভয় পাওয়ার কথা। উনি নিজে ভয় পান বলে সবাইকে ভয় দেখান। মোদ্দা কথা হচ্ছে কি এটাই, যে নিজে 2025-এ উনি আদৌ থাকবেন কি টলমল করছে, এই এসআইআর নিয়ে টলমল করছে। আর একটা কথা, এসআইআর নিয়ে সবাইকে বলছে কেউ সই করবে না, আর নিজে সই করলেন কেন? তা নিজে আগে করে দেখান, নিজে সই করলেন কেন? এই যে বেশি ভয় দেখিয়েছিল ভোটের জন্যে যে সব মুসলমানদের নাম কেটে যাবে বলেছিল, কাদের নাম গেছে? মুসলমানদের নাম তো যায়নি। ভোট সব চলে গেছে, যা মমতা ব্যানার্জির ভোট বিরাট লস হয়ে গেছে। যে ভোটে যে মানে সংখ্যা ভোটে জিতত, সে তার থেকে বেশি কোনো জায়গায় কাটা গেছে, আর নিজের রাতের ঘুম হারাম হয়ে গেছে।